প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন উচ্চতর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইশরাফিল হোসেন। উচ্চতর গণিতের আমরা বীজগাণিতিক রাশি অধ্যায় 2 নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা বীজগণিতের একটি বিশেষ সূত্র, দেখো সূত্রটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এই সূত্রটা কিন্তু তোমরা জেনারেল ম্যাথে করো নাই, এই কিউবের অনেক সূত্র করেছে এবং বর্গের সূত্র করেছে। এটা একটা বিশেষ সূত্র, দেখো এইটা আমাদের এই উচ্চতর গণিতে প্রয়োজন হবে। সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। আমরা যখন এটা হচ্ছে উৎপাদক সূত্র, আর অনুসিদ্ধান্ত দেখো হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এই সূত্রের সাহায্যে দেখো আমরা এই ধরনের সমস্যা যেগুলো থাকবে আমরা এগুলোর সমাধান করতে পারবো। তোমাদের অনুশীলনী 2 এর 8 এবং 9 নাম্বার সমস্যা এখানে লেখা আছে। দেখো 8 নাম্বার যদি দেওয়া থাকে তাহলে দেখাতে হবে bc প্লাস ca প্লাস ab ইকুয়াল টু 0 অথবা a সমান b সমান c। দেখো এটা আমরা যে সূত্রটা দেখলাম এই সূত্রে পরে ওই সূত্রের সাহায্যে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। দেখো 8 নাম্বার দেওয়া আছে one by a cube plus 1 by b cube plus 1 by c cube equal to 3 by a b c। আমরা এখানে 1 by a হোল কিউব দিব, a কিউব প্লাস 1 by b হোল কিউব প্লাস 1 by c হোল কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। আমরা ডান পক্ষে যে অংশটা আছে ওটা বাম পক্ষে নিয়ে আসবো, তাই মাইনাস হবে মাইনাস 3 ইনটু আমরা এটা a b c লিখতে পারি। দেখো তাহলে আমাদের এই সূত্রের আকারে এসে গেল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। তাহলে আমাদের যখন মান নির্ণয় এবং প্রমাণ যখন করব তখন আমরা অনুসিদ্ধান্তের সূত্র ব্যবহার করব। হাফ ইনটু a হচ্ছে 1 বাই a প্লাস b প্লাস c ইনটু 1 বাই a মাইনাস 1 বাই b হোল স্কয়ার, a মাইনাস হোল স্কয়ার প্লাস 1 বাই b 1 বাই c হোল স্কয়ার প্লাস 1 বাই c মাইনাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল টু 0। এবার দেখো আমাদের 1 বাই 2, এটা আমরা যদি 2 দ্বারা গুণ করি উভয় পক্ষে তাহলে 1 বাই 2 চলে যাবে। এই আমরা ইকুয়াল 1 বাই a মাইনাস 1 বাই b মাইনাস প্লাস হবে প্লাস 1 বাই c a প্লাস b প্লাস c ইনটু একই রকম আমরা লিখবো ইকুয়াল টু 0। এখন দেখো এখানে দুইটা রাশি আছে, এই একটা রাশি একটা রাশি। আমরা জানি দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে। সুতরাং 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c ইকুয়াল টু 0। और আমরা এটা লসাগু করব a b c, এখানে bc প্লাস ca প্লাস ab ইকুয়াল টু 0। সুতরাং bc প্লাস ca প্লাস ab ইকুয়াল টু 0। দেখো আমাদের একটা অংশের প্রমাণ এসে গেছে। এবার দেখো একটা অংশ আমরা নিলাম অথবা এইটা ইকুয়াল টু 0 অথবা
1 by a minus 1 by b whole square plus 1 by c minus 1 by b by c whole square plus 1 by c minus 1 by a whole square equal to 0। দেখো এখানে তিনটা বর্গের যোগফল শূন্য। আমরা জানি যদি কয়েকটা বর্গ রাশির যোগফল যদি শূন্য হয় তাহলে তাদের প্রত্যেকের মান পৃথক পৃথকভাবে শূন্য হবে। তাই এটা লিখে নাও। আমরা জানি কয়েকটি বর্গ রাশির সমষ্টি শূন্য হলে তাদের প্রত্যেকটির মান শূন্য হয়। সুতরাং আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। 1 by a minus 1 by b whole square equal to 0, 1 by b minus 1 by c whole square। তাহলে আমরা বর্গ আছে, বর্গমূল যদি আমরা করি তাহলে 1 by a minus 1 by b equal to 0 or 1 by a equal to 1 by b আমরা পার করে দিলাম। অতএব a equal to b। ঠিক একই রকম 1 by b minus 1 by c equal to 0 or এটা বর্গমূল করলাম 1 by b equal to 1 by c অতএব b equal to c। 1 by c minus 1 by a equal to 0 or 1 by c minus equal to 1 by a অতএব c equal to a। a সমান b, b সমান c, c সমান a। সুতরাং আমরা লিখতে পারি a সমান, এটা আমাদের এটা প্রমাণটা আমাদের চলে আসছে। সুতরাং আমরা লিখব সুতরাং bc plus ca plus ab equal to 0 অথবা a সমান b সমান c। এটা আমরা 8 নম্বরের সমাধানটা পেয়ে গেলাম। এবার দেখো 9 নাম্বার x y z এর মান দেওয়া আছে। দেখো দেওয়া আছে x b plus c minus a, y c plus a minus b এবং z a plus b minus c। দেখো এখানে বাম পক্ষে দেওয়া আছে x cube plus y cube plus z cube minus 3xyz। তার মানে এই সূত্র দিয়ে আমাদের সমাধান করা যাবে। এখানে দেখো a plus b plus c into a minus whole square plus b minus c whole square plus c minus a whole square। আমরা আলাদা আলাদাভাবে এই মান এটা 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 যদি আমরা আলাদাভাবে বের করি তাহলে আমরা ওখানে সূত্রে আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই দিলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে যাব। তাহলে দেখো x plus y plus z অতএব x plus y plus z এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কত ফল পাওয়া যায়। দেখো x এর মান হচ্ছে b plus c minus a plus c plus a minus b plus a plus b minus c। তাহলে আমাদের এখানে minus c এই প্লাস c কেটে যায়, minus b plus b কেটে যায়, minus a প্লাস a কেটে যায়। এখন একটা a একটা b থাকে একটা c থাকে ইকুয়াল টু a plus b plus c। এবার আমরা a minus b হোল স্কয়ার যেমন আছে এই সূত্রের আকারে আমরা x minus y আগে বের করে নিব। x minus y সমান
x হচ্ছে b প্লাস c মাইনাস a মাইনাস c মাইনাস a প্লাস b। এর আমাদের এখানে c কেটে যায় ইকুয়াল টু 2b মাইনাস 2c না সরি 2a হবে। এখন আমরা a মাইনাস b করব, তাহলে আমরা মাইনাসটা কমন নিব। মাইনাস 2 যদি আমরা কমন নিই, মাইনাস 2 কমন নিলে a মাইনাস b, সুতরাং x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু এটার হোল স্কয়ার হবে মাইনাস 2 ইনটু a মাইনাস b হোল স্কয়ার। অতএব x মাইনাস y হোল স্কয়ার সমান এটা যদি আমরা বর্গ করি তাহলে 2 2 গুণ 4 ওইটা হোল স্কয়ার হবে 4 ইনটু a মাইনাস b হোল স্কয়ার। x মাইনাস y হোল স্কয়ার সমান 4 ইনটু a মাইনাস b হোল স্কয়ার। তদ্রূপ আমরা b মাইনাস c হোল স্কয়ার এটা আমরা পেয়ে যাব y মাইনাস z হোল স্কয়ার। তদ্রূপ y মাইনাস z হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু এর পাওয়া যাবে b মাইনাস c হোল স্কয়ার এবং z মাইনাস x হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু c মাইনাস a হোল স্কয়ার। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। এখন left hand side equal to x cube plus y cube plus z cube minus 3xy z। এটার অনুসন্ধান সূত্র আমরা জানি হাফ ইনটু x plus y plus z ইনটু x minus y whole square plus y minus z whole square plus z minus x whole square। আমরা অনুসিদ্ধান্তের সূত্রটা লিখলাম। এখন দেখো আমরা এই মানটা আগে বের করে রেখেছি x plus y plus z equal to a plus b plus c up into a plus b plus c into x minus y whole square। দেখো আমরা এখানে x minus y whole square এর মানটা বের করে রেখেছি, এটা হচ্ছে 4 ইনটু a minus b হোল স্কয়ার। এটা মানে হচ্ছে 4 ইনটু b minus c হোল স্কয়ার প্লাস 4 ইনটু c minus a হোল স্কয়ার। এখানে দেখো 4 আমরা কমন নিতে পারি, 4টা একদম সামনে আমরা কমন নিয়ে আসলাম 4 ইনটু হাফ into a plus b plus c 4 কমন আসলে a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। দেখো আমরা এই 4 বাদ দিয়ে যদি দেখি তাহলে এখানে একটা সূত্র চলে আসে। দেখো হাফ ইনটু a plus b plus c into a minus whole square plus b minus c whole square plus c minus a whole square। আমরা দেখো এই মূল সূত্রটা পেয়ে যাই। তাহলে আমরা লিখতে পারি 4 into a cube plus b cube plus c cube minus 3ab c। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড 4 into a cube plus b cube plus c cube minus 3abc আমরা পেয়ে গেলাম। এটা আমরা এখানে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। তার মানে আমরা এটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে পারলাম অতি সহজে। শুধুমাত্র আমরা যদি এই একটা সূত্র জানি তাহলে এই সূত্র দিয়ে আমরা এই ধরনের যত রকমের সমস্যা আছে আমরা এগুলো সমাধান করতে পারবো। তোমরা এই অনুশীলনীর আরো কিছু শেষের দিকে দেখবে কিছু সৃজনশীল আছে একই রকম সূত্রের এবং উদাহরণেও কিছু
একই নিয়মের অঙ্ক আছে, এগুলো তোমরা দেখবে এবং পরবর্তী আবার একটা সমস্যা নিয়ে আমরা দেখব। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ।